মানে যেমন যেমন ব্লগ দেখবে তোমরা বুঝতেই পারবে যে আমি আর শ্রমিক কিভাবে পাঞ্জাবের সঙ্গে জড়িয়ে পড়ছি ধীরে ধীরে। একটা নিজের ধাবা ছিল, ওখানে ভটোরা বানাতো, তো সেই জন্যই এই ভটোরাটা বানানো অত সোজা নয়। ইটস আ টাফ গেম। Until unless you are a expert hand, you cannot make it. ভটোরা ফুলে উঠবে। আমরা জাস্ট ওয়াক করতে বেরিয়েছি, কি অবস্থা দেখো রাস্তা। মানে আজকে ফেব্রুয়ারি 3 তারিখ হয়ে গেল, কিন্তু মানে কোনো কিছু আর কি মানে উন্নতি নেই ওয়েদারের। কলকাতায় বর্ধমানে মানে লিটারেলি মানে শীত একবারেই নেই। সবাই যে পিকনিক আমার মানে বন্ধু বান্ধবরা করতে যাচ্ছে, ওরা বলছে পিকনিকে গিয়ে আর কি মানে কোনো শীতের আর কি মানে কোনো উইন্টার গার্মেন্টস পরে থাকা যাচ্ছে না, এত গরম করছে। অ্যাকচুয়ালি ছেলেটা ভীষণ সকালে ক্লাসে যায়, এত ঠান্ডা প্লাস এত ফগ। ওদের পরীক্ষাও মানে 13 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা। এবার এত ঠান্ডাতে না ভীষণ টেনশান হয় আর কি। এবার আর ভাল লাগছে না, মনে হচ্ছে এবার ঠান্ডাটা আর কি চলে গিয়ে নর্মাল ওয়েদার আসুক। আর ফগে না দেখবে মানে ব্যাপারটা ভীষণ আর কি মানে কীরকম হয়ে থাকে, কোথাও যেতে মানে ইচ্ছা করে না। দেখা যাক কবে কি ঠিকঠাক হয়। It seems to be the most foggy day of this year. সব থেকে বেশি আজকে ফগ, মানে চারিদিক সাদা হয়ে গেছে। আমাদের লোকাল একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, তো ওনার সঙ্গে পাঞ্জাবি উনি ভদ্রলোক, তো ওনাকে জিজ্ঞেস করলাম, উনিও বললেন যে আজকে সব থেকে বেশি ফগ এই মরশুমের, এই বছরের। তো আমরা বেরিয়েছি আমি আর সৌমি মর্নিং ওয়াক করতে, কেননা শরীর সুস্থ রাখতে হলে আমাদেরকে একটু মর্নিং ওয়াক করতেই হবে, ডাক্তারের প্রেসক্রাইব করে। আর আমরা এমনিতেও ডেলি মর্নিং ওয়াক করি উইদাউট মানে কোনো একটা দিন হয়তো স্কিপ হয়ে যায়। তো বাবান গেল ইনস্টিটিউট, আর আমরা দুজনে হাঁটতে বেরিয়েছি। আর দেখছি চারিদিকটা না পুরো সাদা হয়ে আছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে না, হিমাচলেতে প্রচণ্ড স্নোফল হচ্ছে। তো ওর জন্য কি হয়, যখন হিমাচলেতে স্নোফল হয় এখানকার রেসটা যেটা এখানে চলে আসে, এখানে প্রচণ্ডভাবে মানে কুয়াশা পড়ে, একদম মারাত্মক কুয়াশা বৃষ্টি এগুলো হয়। দো আই এনজয় দিস সিজন, আই এনজয় দিস আই মিন দিস ফগি ডেজ। কিন্তু অনেকের জন্য প্রবলেম হয়, অনেকে যারা মানে ব্রিদিং ট্রাভেল হয়, অনেকে যারা শীতকাতুরে যারা হয়, তারা ওদের প্রবলেম হয়। আমরা দেখছি কলকাতাতে প্রচণ্ডভাবে মানে আমি জানি না, এখন আমি যা দেখছি বা সৌমির বন্ধুবান্ধব আমার বন্ধুবান্ধব যা বলছে যে ওখানে গরম পড়ে গেছে, টি শার্টসে আর শর্টসের লোকে বেরিয়ে পড়ছে। কিন্তু এখানে থিংস আর ডিফারেন্ট, সিনারিও একবারে আলাদা, প্রচণ্ড ঠান্ডা ভাই। এখন দেখো টুপি পরে বেরোচ্ছি, আমি টুপি পরে বেরোচ্ছি, মানে ইটস আ বিগ সিগন্যাল কি ভাই ঠান্ডা আছে। আর সৌমি একটা গাছের কথা বলছে এখন আমাকে। হ্যাঁ হ্যাঁ, এই সামনে দেখাও গাছটা। বলছি দেখো, আমরা পার্কে যখন আর কি মানে মর্নিং ওয়াক করি, এই গাছটা সকালবেলায় আর কি কুয়াশাতে আর কি গাছটা দেখো। আবার বিকেলে আমি যখন আর কি মানে ইভিনিংয়ে যখন আসি এখানে সানসেট হয়, তখন গাছটাকে দেখাবো। আমার না মনে হয় এই গাছটার তলাতেই খানিকক্ষণ থাকি। মানে না যত আর কি কি জানি বয়স হচ্ছে বলে নাকি মানে নেচারকে এত মানে নিজের লাগে না, দেখবে জীবনে না ছোট ছোট মুহূর্তকে না খুব মানে ভালো লাগে, কানেক্ট করে। খুব বড় জিনিস অত হয়তো মনে থাকে না, কিন্তু প্রতিদিনের ছোটোখাটো কিছু জিনিস না মনে হয় যেন এই গাছটাই আমাকে আর কি ওয়াক করার এনার্জি দেয়, এরকম একটা। মানে এটা শুনে বোঝা যাচ্ছে যে এমন কিছু জিনিস, ছোট ছোট জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও মানুষের সঙ্গে খুব জড়িয়ে যায়, মানে রোজকার দৈনন্দিন জীবনের সঙ্গে আমাদের জড়িয়ে পড়ে। যেমন সৌমি বলছে এই গাছটার সঙ্গে, গাছটাকে দেখতে পেলে। হ্যাঁ, আমারও কিছু জায়গা আছে সেগুলো মানে যেমন যেমন ব্লগ দেখবে তোমরা বুঝতেই পারবে যে আমি আর সৌমি কীভাবে পাঞ্জাবের সঙ্গে জড়িয়ে পড়ছি ধীরে ধীরে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি তো বর্ধমানের মেয়ে, আর মানে আমরা দীর্ঘদিন বিয়ের পরে দিল্লিতে ছিলাম। এবার দিল্লি এতই কংক্রিট, সেইভাবে নেচার আমরা কোনো জায়গাতেই পাইনি। মানে যে জিনিসটা আমরা চণ্ডীগড় মোহালিতে পেয়েছি, মানে নেচার যে কত সুন্দর, এখানেও আস্তে আস্তে কংক্রিট ভরে যাচ্ছে। আমরা 5 বছর আগে যখন এসেছিলাম তখন যে ব্যাপারটা ছিল, আমরা চাই না ওরকম না হোক, না তবু সৌমি মানে এরকম থাকুক। না ঠিক আছে সৌমি, তবু কিন্তু কি বলতো, আমার এখনো যেটা মনে হয় মোহালি ইজ স্টিল
বিউটিফুল একদম, একদম। বিউটিফুল Very beautiful. এত সুন্দর গাছপালা, আর রাস্তাঘাটে তুমি যখন বেরোবে না, যখন তুমি গাড়িতে করে যাবে বা বাসে করে বা অটো করে যাবে, মানে ইউ ফিল লাইক ইউ আর ড্রাইভিং থ্রু জঙ্গল। এমন এমন জায়গা আছে যেখানে না পুরো জঙ্গলের মধ্যে তুমি মনে হচ্ছে যাচ্ছ, কিন্তু তারপরেই একটা লোকালিটি। হ্যাঁ, ইভেন না মানে চণ্ডীগড়ে যখন গাড়ি আর কি মানে রাত্রের দিকে মানে মানুষ ড্রাইভ করে, মানে গাড়ির ধারে না নীলগাই চলে আসে, নীলগাই, বারাসিংহা যেগুলো উড়ে চলে আসে, হরিণ চলে মানে আসে। কতটা ডেন্স ফরেস্ট ভাবো। একদম। মানে চণ্ডীগড়ের ক্যাপশনটাই মানে যে সিটি বিউটিফুল বলে না, ভারী একদম, সুন্দর। একদম। এই গাছটা দেখাও, দেখো এই গাছগুলো জেনারেলি আমরা ওয়েস্ট বেঙ্গলে বলো এতে দেখতে পাই না, কি অদ্ভুত। এটা না এখন আর কি স্প্রিং আসবে, সেই পাতা ঝরার মৌসুম, একদম। আবার আর কি সেই ছোট্ট ছোট্ট লাল পাতায় গাছগুলো ভরে গিয়ে আস্তে আস্তে পুরো গ্রিন খুব হয়ে সুন্দর যায়। শহর। আচ্ছা, তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগ একটু কমেন্ট করে জানাও, আর লাইক করো, শেয়ার করো আমাদের এই যে ভিডিওগুলোকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেন বলো তো, যদি সাবস্ক্রাইব মানে লাইক শেয়ার না করো, সাবস্ক্রাইব তো করবেই, লাইক শেয়ার না করলে কি আমাদের মোটিভেশন হয় না। আমাদের এই প্রত্যেকটা ব্লগ করতে কিন্তু ইট নিডস টাইম, আর তার পিছনে অনেক সময় আর কি বলবো মানে যেটা মেহনত বলে, ইট নিডস। তো তোমাদের মোটিভেশন ভীষণভাবে দরকার, ঠিক আছে? ভেরি গুড মর্নিং ইনসাইড দ্য কিচেন নাও। ভেরি গুড মর্নিং ইয়ার, ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আমি এখন কিচেনের মধ্যে আছি, আর আজকে আমাদের রেস্টুরেন্টে যে আমাদের একটা মানে কি বলবো অ্যাক্টিভিটি স্টার্ট হয়েছে। ইউ হ্যাভ সিন পিপল মেকিং পাহাড়ি খানা, যে এরা বানিয়েছিল প্রথমে হিমাচলি খাবার, তারপরে গড়ওয়ালি খাবার, আর আজকে আমাদের যে ইউপি ছেলেরা কাজ করছে, ইউপি বিহার থেকে, দে আর মেকিং ছোলে ভটুরে। সো দ্য শেফস আর अनिल एंड विजय, वेरी गुड। और हेल्प করছে আমাদের শেফ মঞ্জিত। मजीद तुम्हारा सवाल चलो तो अभी क्या बन रहा है भाई? अभी भटूरे बना रहे हैं, भटूरे की तैयारी चल रही है। क्या बात है, छोले बन चुके हैं? देखिए छोले कम बनी थी, देखिए 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 देखिए, वाओ। एंड दे मेकिंग छोले, वाह। ভাই যখন শরীরটা খারাপ হলো তখন এরা বানানো স্টার্ট করলো। দেখো আমার শরীরটা খারাপ হলো, আর আজকে দে আর মেকিং ভটুরে ছোলে। one of my favorite, but I cannot have it today because of my bad health, but definitely এক টুকরো খাবো যাতে ওদের মনটা ভালো থাকে। লেটস গো, ভেরি গুড অনিল, অনিল কিপ গোইং, बढ़िया 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 बना। The first bhatura is about to get fried। এক্ষুনি এই দেখো অনিল আর মঞ্জিত মিলে দুটো বেলছে, আর একটা তো তেলেই বেলবে, কেমন ভটুরা ফুলে উঠবে, আর ভটুরাটা খাওয়ার মতন কেমন হবে না হবে সেটা আমরা পরেই জানবো। গুড ওয়ান, গুড ওয়ান, ভেরি গুড। ইউ গাইজ আর অ্যামেজিং यार, খুব ভালো। অনিল ইজ ওয়ার্কিং ইন সার্ভিস, আমাদের সার্ভিসে কাজ করে, কিন্তু গুড ওয়ান, প্যাশন ওটা। দেখো প্রথম দিয়ে ভটুরাটা বানাচ্ছে এখন অনিল, দেখো এই যে অ্যাকচুয়ালি না আগে ওর একটা নিজের ধাবা ছিল, ওখানে ও ভটুরা বানাতো, তো সেই জন্যই এই ভটুরাটা বানানো অত সোজা নয়। it's a tough game until unless you are a expert hand you cannot make it, so he has got some experienced hand behind, তো ওই জন্য বানাচ্ছে এটা। গুড ওয়ান। Here goes the first ভটুরা। অনিল দিচ্ছে তেলের মধ্যে, দেখো একটা মানুষের কত ট্যালেন্ট থাকতে পারে। দেখো হি ইজ ওয়ার্কিং ইন আ সার্ভিস এন্ড হি মেক্স অ্যামেজিং ভটুরাস यार, ভেরি গুড। আমি যদি কোনোদিন কলকাতাতে একটা ফাস্ট ফুডের রেস্টুরেন্ট খুলি, so I'll take Anil along for making छोले भटूरे only। अनिल चलेगा कलकत्ता में अगर खोली दुकान? चलेगा 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 बिल्कुल। এবার হবে টেস্টিং। চন্দু এসছে টেস্ট করার জন্য, যে বানিয়েছে সে তো নিচে চলে গেছে, অনিল দ্য মেন কারিগর। এবার চন্দ্রকান্ত এসছে, যে কারিগর এসে গেছে, এই যে কারিগর। এবার এবার হচ্ছে ওর টেস্টিং, ভাই কেমন বানিয়েছে দেখতে তো হবে। চন্দ্রকান্ত ইজ দ্য ফার্স্ট গাই টু টেস্ট দ্য ফুড। ও টেস্ট করে বলবে কেমন হয়েছে, দেখি। এই যে और दो भटूरे सर। अरे वाह 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 वाह। एबारे चंद्रकांत, चंद्रकांत एक टुकड़ा खा के मेरे को बता कैसे बना। खा पहले एक टुकड़ा और फिर बता मेरे को कैसे बनाइए। खाओ। हाँ है एकदम मस्त, एकदम मस्त। पास हो गया अनिल, अनिल पास है भाई।
बहुत बढ़िया एक्सेलेंट क्या बात है একটা ভালো শেফ বা কারিগর যখন ভালো রান্না করে তার সব থেকে বড় মানে কি বলবো বলতো খুশি কখন হয় যখন কেউ খেয়ে সেটাকে বলে যে দারুণ হয়েছে। গুড জব অনিল, গুড জব। মুন্না, দেখো মঞ্জিত সবাই এসে গেছে, এবার সবাই খাবে, টেস্ট করবে, and they will say the give the feedback। বিকেল বেলায় হাঁটতে এলাম, সকালে বলেছিলাম না যে বিকেলে সানটা যখন মানে সানসেটের সময় গাছটা দেখাবো, আজকে না অলদো খুব ক্লাউডি বা ফগি ওয়েদার, মানে তবুও দেখো গাছটা খুব ক্লিয়ার স্কাই, মানে নয়তো মানে সূর্যটা না মেঘে ঢেকে আছে, এর মাঝখান দিয়ে যখন অরেঞ্জ কালারের সূর্যটা দেখা যায়, যেদিন দেখতে পাবো আবার দেখাবো।